হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম আমরা স্যাটারডে নাইট মেন ইভেন্টের কথা বলবো এবং WWE স্যাটারডে নাইট মেন ইভেন্টের জন্য মাল্টিপল অনেক ম্যাচ অ্যানাউন্স করে দিয়েছে এবং আপনারা এখন যে পোস্টারটা দেখতেছেন এটা মোস্ট লাইকলি মেন ইভেন্টের পোস্টার। আমরা জানি WWE কনফার্ম করেছে ফেটাল 4-ওয়ে ম্যাচ হবে যেখানে র্যান্ডি অর্টন, ডেমিয়ান প্রিস্ট, স্যামি জেন এবং ট্রিক উইলিয়াম থাকবে। আর এই চারটা সুপারস্টার কম্পিট করবে ফর অ্যান অপরচুনিটি টু ফেস ড্রু ম্যাকিন্টায়ার অ্যাট রয়্যাল রাম্বল ফর দ্য WWE চ্যাম্পিয়নশিপ। তো WWE একটা ম্যাসিভ ম্যাচ কনফার্ম করেছে এবং আমার এই পোস্টারটা অনেক ভালো লেগেছে। দেখেন মাঝখানে স্যাটারডে নাইট মেন ইভেন্ট আছে, উপরে সবার প্রথমে র্যান্ডি অর্টন, তারপর আমরা স্যামি জেনকে দেখতে পাচ্ছি, পাশে আছে ডেমিয়ান প্রিস্ট এবং লাস্টে ট্রিক উইলিয়ামকেও দেখতে ভালো লাগতেছে এই পোস্টারে। আমরা দেখেছি স্যাটারডে নাইট মেন ইভেন্টের যে থিম এটা ক্রিয়েটিভ হয় না, ওল্ড মডেলেই WWE এটা করে। শুধু এদের ম্যাচ হবে না, এখানে কিন্তু জেকা ফাটু কোরিওরসেরও ম্যাচ হবে এবং তাদের পোস্টার যদি আপনারা দেখেন সেটাও ভালো। আর আপনারা এটা 24 তারিখে দেখতে পারবেন, মানে বাংলাদেশের সময় 25 তারিখে। আপনারা স্যাটারডে নাইট মেন ইভেন্ট কিভাবে দেখবেন আমি আপনাদের বলে দিই, যাদের নেটফ্লিক্স নাই আপনারা ফোনে ভিপিএন নামাবেন, তারপর কানাডার লোকেশনে ভিপিএন কানেক্ট করবেন এবং ইউটিউবে ঢুকলে লাইভ দেখতে পারবেন। আর যারা নেটফ্লিক্সে WWE দেখেন তারা কিন্তু স্যাটারডে নাইট মেন ইভেন্ট নেটফ্লিক্সে দেখতে পারবেন না, এটা শুধু ইউটিউব এবং সোনি লিভস চ্যানেলে আসবে। মানে আগে যেখানে WWE দেখতাম টিভিতে সেই চ্যানেলে আর ইউটিউবে আসবে। আর ইউটিউবে কিভাবে দেখবেন সেটা তো আপনাদের বললামই। এরপর যেটা বলবো সেটা মনোযোগ দিয়ে শুনবেন কারণ এটা রোমান রেইন্সের বিষয়। আপনারা জানেন রেসলমেনিয়াতে রোমান রেইন্সের সাথে কার ম্যাচ হবে সেটা আমরা এখনো জানি না এবং রিপোর্টেও জানা গিয়েছে ট্রিপল এস চায় না রোমান রেইন্স চ্যাম্পিয়নশিপ পিকচারে আসুক এবং ট্রিপল এস চায় রোমানের জন্য আলাদা কিছু করবে। আপনাদের হয়তো আমি বলেছিলাম রোমান রেইন্স রেসলমেনিয়ার জন্য কয়েকটা ডিমান্ড রেখেছিল যে সে কার সাথে ম্যাচ করতে চায় বা কি করতে চায়, কিন্তু ট্রিপল এইচ সেই ডিমান্ডগুলো সুট ডাউন করেছে। রোমান জেউসের সাথে ম্যাচ করবে এটাও ট্রিপল এইচ বাদ দিয়েছে এবং সে করেছে সে ব্রন বেকার ভার্সেস রোমান রেইন্সের ম্যাচ করাতে চায়। আর ওই দিক দিয়ে রোমান রেইন্স বলেছে আমি ব্রন বেকারকে ফেস করব না। আর এই কারণেই দুজনই সেম পেজে আসতে পারেনি। রোমান রেইন্স দেখেন ফেস করতে চায় কোডিকে এবং সে জিততেও চায়, কিন্তু ট্রিপল এইচ চায় না রোমান রেইন্স কোডিকে হারাক। এবং শকিংলি যদি আপনাদের বলি রেসলমেনিয়ার পর রোমান রেইন্স ফ্রি এজেন্ট হয়ে যাবে। আর আপনাদের কি মনে আছে রোমান রেইন্স একটা ইন্টারভিউতে বলেছিল সে WWE তে আর 1 থেকে 2 বছর আছে এবং সে বলেছিল রেসলমেনিয়া 42 মানে 2026 পর আমি টাইম অফ নিব WWE থেকে। আর দেখেন 2026-এ তার WWE ডিল এক্সপায়ারও হচ্ছে। এক কথায় এত বড় একটা সুপারস্টার তার ডিল ক্লোজ হচ্ছে, WWE এখনো তার সাথে ডিলটা রিনিউ করেনি। আর আমি যদি রং না হই মে মাসে কিন্তু রোমান রেইন্স ফ্রি এজেন্ট হয়ে যাবে। আর আমার মনে হচ্ছে রোমান রেইন্স ফ্রি এজেন্ট হয়েই যাবে কারণ রোমান রেইন্স চায় WWE যেন ভয় পায়, সে চলে যাবে এই ভয়টা যেন পায়। আর অবশ্যই আমি তার জায়গায় থাকলে সেটাই করতাম। যদি রোমানকে ভ্যালুই না করে তাহলে সে এখানে থাকবেই বা কেন? হ্যাঁ, সে যেহেতু প্রফেশনাল সেটা নাও করতে পারে, WWE হয়তো তাকে অফারও করতে পারে এর আগেই, বাট এটার চান্স আছে সেটা আপনাদের আমি বললাম। এবং আপনাদের আরো একটা কথা বলি, রোমান রেইন্স কিন্তু ট্রিপল এইচ কে পছন্দ করে না, মানে এমন থাকে না যে অনেক বেশি পছন্দ করে, সে অত পছন্দ করে না। এবং আপনারা জানেন রোমান রেইন্স কিন্তু ভিন্স ম্যাকম্যান গায়, তো সেই ক্ষেত্রে সে তার জায়গায় ঠিক আছে। আমি যদি ক্লিয়ারলি বলি রোমান রেইন্স যদি তার রেসলমেনিয়া ম্যাচ নিয়ে খুশি না হয় সে WWE কে ভয় দেখাবে আর ভয় দেখিয়ে সে ফ্রি এজেন্ট হবে। আর ফ্রি এজেন্ট হওয়া মানে সে অন্য কোম্পানিতে যাবে এমনটা না, সে WWE তে আসবে কিন্তু সে ডিমান্ড নিয়ে আসবে। আমি পার্সোনালি চাই রোমান রেইন্স এই কাজটা করুক। আপনারা কেউ চান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর হিটলার কোডি রোডসের বিষয়ে কথা বলবো। আর কোডি রোডস কিন্তু ডিক্লেয়ার করেছে সে রয়্যাল রাম্বল ম্যাচে এন্ট্রি করবে। এই অ্যানাউন্সের পর কোডি রোডস তার টুইটারে একটা পোস্ট করেছে এবং আপনারা হয়তো এই জিএফ দেখতেই পাচ্ছেন। আর এটা রেসলমেনিয়া 40-কে পয়েন্ট করা, আর এটা 2024 জিআইএফ। আর কোডি রোডস জিআইএফ পোস্ট করে বোঝাতে চাচ্ছে যে আমি একদম রেডি হয়ে আছি এবং আমি ফোকাস করতেছি আমার রয়্যাল রাম্বল জেতাকে। এবং আপনাদের আমি আরো একটা জিনিস বলি, যদি কোডি রোডস রয়্যাল রাম্বল জিতে যায় এটা একটা রেকর্ড হবে, মানে WWE ওভার পুশের যে একটা রেকর্ড সেটা করতে পারবে। আর কোডি রোডস যখন থেকে এসেছে WWE তে যে কটা রয়্যাল রাম্বলে সে পার্টিসিপেট করেছে টানা 2টা রাম্বলে সে জিতেছে। 2023, 24, 25 এইখানে 2টা রয়্যাল রাম্বল হয়েছে, তো 2টাতেই সে পার্টিসিপেট
পার্টিসিপেট করেছে, তো 26-এও সে পার্টিসিপেট করতে পারে। যদি সে জিতে আপনারা শক হবেন না। আর রয়্যাল রাম্বলে কে জিতবে সেটার বিষয়ে আমরা ডিসকাস করব, সমস্যা নাই। রয়্যাল রাম্বল হতে আর কয়েকটা দিন বাকি। আমি পার্সোনালি চাই না কোডি রোডস জিতুক, আপনারা চান কিনা বা কি চান আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা ওবাফেমি এবং ব্রক লেসনারের বিষয়ে কথা বলবো। আমি আপনাদের একটা আপডেট দিয়েছিলাম, এদের ম্যাচ পসিবলি ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়াতে করতে পারে। লেসনারের জন্য কিন্তু ডাব্লিউডাব্লিউ 2-3টা ম্যাচ পিচ করে রেখেছে। প্রথম লেসনার ভার্সেস গুন্থার, দ্বিতীয় লেসনার ভার্সেস ব্রন বেকারের ম্যাচ এবং তৃতীয় হচ্ছে ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির ম্যাচ। এই তিনটার মধ্যে সবচেয়ে যদি লাইকলি বলি কোনটা হওয়ার চান্স বেশি, সেটা হচ্ছে লেসনার এবং ওবাফেমির ম্যাচ। লেসনার গুন্থার এর জন্য হবে না, কারণ গুন্থার অলরেডি এজে স্টাইলের সাথে ফিউড নিয়ে ব্যস্ত আছে, আর ব্রন বেকার ওই দিক দিয়ে সিএম পাঙ্কের সাথে ইনভলভ হয়ে আছে। তো ব্রক লেসনারের যে ম্যাচগুলো পিচ করা হয়েছে সেখানে একটা ম্যাচই খালি আছে, যেখানে ওবাফেমি ফ্রি আছে এবং তার সাথে ব্রক লেসনারের ম্যাচ রেসলম্যানিয়াতে হতে পারে। আর ওবাফেমিকে নিয়ে আপডেটও আছে, ডাব্লিউডাব্লিউ মেইন রস্টারে ওবাফেমিকে ইনিশিয়ালি ডে থেকেই খুব ভালোভাবে পুশ করবে। তো সেই ক্ষেত্রে ব্রক লেসনারের সাথে রেসলম্যানিয়াতে ওবাফেমির ম্যাচ ডাব্লিউডাব্লিউ করতেও পারে। আমি জানি না কে জিতবে, কিন্তু ওবাফেমি যদি জিতে যায় এটা তার কেরিয়ারের জন্য অনেক বড় একটা সাকসেস হবে। এরপর আমরা এলিমিনেশন চেম্বারের উইনারের বিষয়ে কথা বলবো, মানে পসিবল উইনার কে হতে পারে। আপনারা জানেন রয়্যাল রাম্বলের পর নেক্সট প্রিলি হচ্ছে এলিমিনেশন চেম্বার, এবং এলিমিনেশন চেম্বারের পর আমরা সোজা রেসলম্যানিয়াতে চলে যাব। এলিমিনেশন চেম্বারে সবচেয়ে লাইকলি জেতার চান্স আছে ব্রন বেকারের। এলিমিনেশন চেম্বার কিন্তু শিকাগো থেকে হবে, মানে সিএম পাঙ্কের হোম টাউন সেখানে, এবং রেসলম্যানিয়াতে বেকারের ফিউড মোস্ট লাইকলি সিএম পাঙ্কের সাথেই হবে। তো আপনারা এর জন্য হয়তো ব্রন বেকারকে জিততে দেখতে পারবেন এলিমিনেশন চেম্বারে। শুধু এলিমিনেশন চেম্বার না, রয়্যাল রাম্বল জেতার জন্য কিন্তু ব্রন বেকার ফেভারিট আছে। যদি রয়্যাল রাম্বলে অন্য কেউ জিতে যায়, ব্রন বেকার না জিতে, তাহলে আপনারা এলিমিনেশন চেম্বারে ব্রন বেকারকে জিততে দেখতে পারবেন। এরপর আমরা রয়্যাল রাম্বলের স্টেজের কথা বলবো এবং অ্যাটেন্ডেন্স কতটুকু সেটাও বলবো। তো নতুন একটা ফটো সামনে এসেছে, আমরা কনস্ট্রাকশনের কাজ দেখতেই পাচ্ছি কত দূর আগিয়েছে। আমরা যদি ফটোটা ভালো মতো দেখলে বোঝা যাচ্ছে যে না, কাজ ভালো মতোই আগিয়েছে। হ্যাঁ, স্টেডিয়াম কমপ্লিট হয়নি, কিন্তু সিটস সবকিছু রেডি হয়ে গিয়েছে। আর আমি যদি আমার কথা বলি, এইখানে প্যালেস্টাইনের যে ফ্ল্যাগ সেটা হয়তো দেখা যাচ্ছে, মানে আমার কাছে মনে হচ্ছে রেড, ব্ল্যাক এবং গ্রিন। যদি এটা হয়ে থাকে অবশ্যই আমি বলবো ফ্রি প্যালেস্টাইন। বাট আমরা আসল কথা চলে আসি, মেন স্টেজের কাজ এখনো বাকি। এরপরে হয়তো তারা ফ্লোরিং লাগাবে, তারপর তাদের যে রিং সেটা রেডি করবে। এবং এই রয়্যাল রাম্বলে কত লোক আসবে? অ্যান্সার হচ্ছে 30,000-এর উপরে লোক আসবে। আপনারা হয়তো ভাবতেছেন যে এতটুকু স্টেজে এত লোক আসবে। আমরা ছবিটা কিন্তু অনেক দূর থেকে দেখতেছি, গাড়িগুলো ছোট ছোট লাগতেছে, স্টেডিয়াম অনেক বড় এবং গ্রাউন্ড সিটিংও হবে, তো 30,000-এর উপরের লোক অ্যাটেন্ড করতে পারবে। এরপর আমরা পাওয়ার হাউস হবসের বিষয়ে কথা বলবো, এবং এই যে পাওয়ার হাউস হবস এর নাম ডাব্লিউডাব্লিউ চেঞ্জ করবে, আর আমি চাই এই নামটা চেঞ্জ করে ফেলুক, আমার ভালো লাগে না এই নামটা। তো আপডেট আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন সামনে, বলা হচ্ছে সে যখন ডাব্লিউডাব্লিউতে আসবে পাওয়ার হাউস হবসটা নাম মডিফাই করে তারা মানে চেঞ্জ করে নতুন নাম দিবে। এখানে দুইটা অপশন আছে, হয় কমপ্লিট নাম চেঞ্জ করবে, আরেকটা হচ্ছে মডিফাই করে পাওয়ার হাউস হবস এখানে কিছু চেঞ্জ করতে পারে। তো আপনারা কি মনে করেন বা আপনাদের কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।